হ্যালো মাই অল ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে সম্পূর্ণ ভিডিওটা জিমের হতে চলেছে। তার কারণ একটাই, আমি অনেক দিন জিমের ব্লগ বানাইনি। তার কারণ ছিল বেশ কিছু। তো সে কারণগুলো না আমি এখন বলবো, একটা টাইম অবশ্যই তোমাদের বলবো। তো এটা ছিল প্রথমে আমার 90 কেজি ব্রেন স্পেস। সেটা তোমাদেরকে প্রথমেই আমি দেখালাম। এটা কেমনভাবে মারলাম 90 কেজি, সেটা আমি সর্বশেষ দেখাবো তোমাদেরকে। দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটি। আর এই যে আমি জিমে গতকালকে পৌঁছেই প্রস্তুতি নিচ্ছিলাম একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করার জন্যে। তার কারণ প্রথমেই যদি আমি হেভি লিফটিং করতে যাই, কোনো কারণবশত মাসলে ইনজোর হতে পারে। তো যেটা সবাই করে কম বেশি, আমিও করি। তো আমি খুব একটা বেশি ওয়ার্ম আপ করি না, তার কারণ এটা আমার ছোটো থেকে অভ্যাস নেই ওয়ার্ম আপ করা। স্ট্রেচিংগুলো খুব একটা আমার জানা নেই। প্রথম থেকেই আমি ওয়েট লিফটিং করতে ভালোবাসতাম। তো এই যে আমি প্রথমেই শুরু করে দিলাম ট্রাইসেপ মারা ডাম্বেল দিয়ে। তার কারণ এটা একদম লাইট ওয়েট দিয়ে আমি মারছিলাম। কারণ গতকালকে আমার উদ্দেশ্য ছিল ট্রাইসেপ বাইসেপ মারা। চেস্ট তোমরা কিন্তু প্রথমেই দেখেছো, ভিডিওর প্রথমে দেখেছো আমি ব্রেন স্পেস মারছি, চেস্ট মারছি। ব্রেন স্পেসটা মেরেছি সম্পূর্ণ আমি পাপায়দার জন্য। পাপায়দাও অ্যাকচুয়ালি চেস্ট ওয়ার্কআউট করছিল। আর পাপায়দা যে পার্টনার ছিল, সে পার্টনার গতকালকে আসেনি, ঠিক আছে। আর আমি একসময় অবশ্যই খুব ভালোভাবে এক্সারসাইজ করতাম পাপাদের সঙ্গে। তো পাপায় দেখা এক্সারসাইজ করছিল, বিশেষ করে ব্রেন স্পেসটা লাগে হেভি ওয়েটের জন্যে। তো পাপাইদা আমার সাপোর্ট নিয়েছিল এবং আমি পাপাদের জন্য আমি নিজেও এক্সারসাইজ করছিলাম এবং সঞ্জিতাকেও আমি এক্সারসাইজ করাচ্ছিলাম। উনিও চেস্ট মারছিল। আর ওনার বেশ কিছু পজিশনের ভুল ছিল। অনেক দিন থেকে উনি এক্সারসাইজ করছে, বাট ফর্মগুলো ঠিকঠাক হয় না, ভুলভাল হয়। তো সেই জন্যই আমি একটু গতকালকে ওনাকে দেখে দিচ্ছিলাম খুব ভালোভাবে, যতটা ধীরে সুস্থে দেখানো যায়। আর সবথেকে বড় কথা, এক্সারসাইজ করানো আমার কোনো সেরকম অভ্যাস নেই। প্রথম থেকেই আমি নিজেই এক্সারসাইজ করি। ট্রেন করানো আমার দ্বারা একটু টাফ হয়ে যায়, তবুও কী করব। সঞ্জিতা খুব কাছের মানুষ, ওনাকে একটু ভুলভাল হলে তো দেখাতেই হয়, ঠিক আছে। আর সামনে আমার উদ্দেশ্য রয়েছে কিছু জিম নিয়েই, যদি কখনও সেটা করতে পারি অবশ্যই সেই ট্রেন আমাকেও করাতে হবে। সো এটাও একটা আমার প্র্যাকটিস, ট্রেন করানো। তো সঞ্জিতদা খুব ভালোভাবে বুঝতে পারছিল আমি যেভাবে এক্সারসাইজ করানোর চেষ্টা করছিলাম। উনি খুব ভালোভাবে বুঝছিল এবং করছিল, এবং খুব ভালো রেসপন্স দিয়েছিল ওনার বডিতে, মানে চেস্টে। এবং উনি খুব খুশি। আর সর্বশেষ এই যে আমি রেডি হয়ে গেছি ব্রেন স্পেস মারার জন্য, এবং আমি ডিরেক্ট 90 কেজি দিয়ে শুরু করলাম। তার কারণ একটাই, ব্রেন স্পেস আমার স্ট্রং জোন, এটা আমার খুব ভালো লাগে মারতে। আমার স্ট্রং যদি বডি পার্ট কোনো থেকে থাকে, সেটা আমার চেস্ট। সেটা কম বেশি আমার জিমে সবাই জানে। আমি ব্রেন স্পেসটা মারতে পারি ম্যাক্সিমামটা। তাই রিস্ক নিয়ে নিলাম 90 কেজি, এবং খুব ভালোভাবে দুটো রেপিটেশন আমি মারলাম। এবং পাপায়দা খুব ভালো সাপোর্ট করেছিল। পাপায়দা না থাকলে অবশ্যই আমি এই কনফিডেন্সটা পেতাম না সেইভাবে, ঠিক আছে। তো এক্সারসাইজ এবং ভালো তাড়াতাড়ি আমি বাড়ি ফিরে এসেছিলাম জিম থেকে। তো চলো, আজকে ব্লগ এইটুকুই। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ব্লগটি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। গুড নাইট।